আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, মনে আছে কি আপনাদের? বিয়ে শাদী করার প্রয়োজনীয়তা, মাসালাগতভাবে এটা কি, এবং যাদের অধীনে ছেলে অথবা মেয়ে অথবা ভাই অথবা বোন বিয়ের বাকি আছে, তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম। এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো আজকের খুতবার আলোচ্য বিষয় হলো ফিত তাওয়াক্কি আন কাসবিল হারাম, হারাম উপার্জন থেকে বেঁচে থাকা। এটার মধ্যে আমরা অনেকে আছি জড়িত। নামাজ ঠিকই পড়ি, চিল্লায়ও ঠিকই যাই, জিকিরও ঠিকই করি, কিন্তু আমার খাওয়া হালাল না, হারাম। আমি যে বস্ত্র পরতেছি, যেগুলি পরিধান করে নামাজ পড়ি, এগুলি হালাল না, এগুলি হারাম টাকা। আমার উপার্জনটা হারাম। নামাজ টামাজ ঠিকই আছে, এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে। এমনি বাহ্যিকভাবে মুত্তাকি মনে হয়, জামা কাপড়, টুপি, পাঞ্জাবি, এই সব কিছু মিলাইয়া মনে হয় যে লোকটা মুত্তাকি, দিনদার, কিন্তু আসল জায়গায় নষ্ট। তার যে উপার্জন, সেই উপার্জনটা হলো হারাম। আর হারাম উপার্জন যদি কারো থাকে, হারাম মাল খেয়ে যদি সে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, তাহলে সেই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছান। আমাদের দোয়া কবুল না হওয়ার যতগুলি কারণ, তার মধ্যে বড় কারণ হলো এটা। কারো যদি রিজেক হারাম হয়, রিজেকটা যদি হালাল না হয়, তাহলে সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আমরা নবীন প্রবীণ অনেকেই এই দোষে দোষী যে আমার উপার্জন হালাল না, উপার্জনটা হলো হারাম। তো আজকের বিষয়বস্তুটা হারাম উপার্জন। কোন মানুষ যদি হালাল উপার্জন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপার্জনের মধ্যে বরকত দান করেন। পরিবার পরিজনের মধ্যে আল্লাহ পাক তাসাল্লি দেন, শান্তি দেন। যেমন প্রথমেই যে আয়াতটা আল্লাহ পাক আনছেন, ইন্নাল্লাহ হারামা বাইআল খামরি ওয়াল মাইতাতি ওয়াল খিনজির ওয়াল আসনাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। কোরআনেও আসছে আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন বাইআল খামরি ওয়াল মাইতাতি, মদ বিক্রি করা, নেশা জাতীয় বস্তু বিক্রি করা, মৃত জন্তুকে বিক্রয় করা, শূকর বিক্রয় করা, ওয়াল আসনাম, এবং এই যে প্রতিমা বানায়া তারপরে বিক্রি করে লাভের জন্য যদি কেউ এই ব্যবসা করে, এই সবগুলি হারাম। তো প্রথমেই বলা হয়েছে খামর। খামর হলো নেশা জাতীয় বস্তু। সাধারণ আমরা কি মদকেই বুঝে থাকি, কিন্তু শুধু মদ না, মদ বলেন, গাঁজা বলেন, হেরোইন বলেন, নিজে খায় না কিন্তু ব্যবসা করে। খাওয়াটা যেরকম হারাম, ব্যবসা করাটাও ঠিক এরকমই হারাম। এটার মূল নীতিটা হলো যে সমস্ত জিনিস হারাম, এগুলির ব্যবসা করা হারাম। যে কোনো জিনিস মাকরু, এগুলির ব্যবসা করাও মাকরু। যে সমস্ত জিনিস হালাল, এগুলির ব্যবসা করাও হালাল। এটা হলো মোটামুটি ভাবে একটা মূলনীতি। আর এই দৃষ্টিতে মদের ব্যবসা করা যেরকম হারাম, নেশা জাতীয় বস্তু, সিগারেট, জর্দা, বিড়ি, এগুলি তো আমরা অনেকেই এগুলির ব্যবসা করি। মাসালাগতভাবে এটা যেহেতু মাকরুহে তাহরিমা, এগুলির ব্যবসা করাটাও মাকরুহে তাহরিমা। যেগুলি খাওয়া মাকরুহে তাহরিমা, এগুলির ব্যবসা করাটাও কি মাকরুহে তাহরিমা। যথাসম্ভব এগুলির থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। কারণ উপার্জনটা যদি হালাল না হয়, তাহলে তো আপনার নামাজ রোজা এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না।
এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি কম খান, জীবনটা আপনার অত্যন্ত আড়ম্বরপূর্ণ না হোক, সাধারণ সাদাসিধা জীবন হোক, এরপরেও যদি এটা হালাল হয় তাহলে আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি হারাম হয় তাহলে তো কিচ্ছু কবুল হবে না। এই জন্য আমরা খেয়াল করি, উপার্জনটা তো আমাদের সাধারণত আসে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা যারা এখানে বসবাস করি কৃষিকাজ থেকে বেশি আসে, চাকরির থেকে আসে, ব্যবসার থেকে আসে। মোটামুটি ভাবে এই তিনটাই তো প্রধান, কৃষি, চাকরি আর একটা হলো কি ব্যবসা। তো ব্যবসাটা, এটা ব্যবসা করার সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করছেন, সাহাবায়ে কেরামের অধিকাংশরাই ব্যবসা করতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি, তিনিও একজন বড় ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। এই জন্য সহি তরিকায় ব্যবসা করা, যে কোনো ব্যবসা হোক, এটা হালাল। হালাল জিনিসের ব্যবসা করাটা হালাল এবং সুন্নত। কিন্তু ব্যবসাটা যদি এরকম হয় যেগুলি ওজন করে বিক্রি করা হয়, আছে না কিছু ব্যবসা যেটি মাপে ওজন করে তারপরে বিক্রি করা হয়, ধান, চাউল, পাট ইত্যাদি আরো যতগুলি আছে, এই ব্যবসা করা হালাল। কিন্তু এখানে যদি ওজন করতে গিয়ে আবার বেশি নেওয়া হয় আর দেওয়ার সময় কম দেওয়া হয়, এই সংস্কৃতি এখন আমাদের মোটামুটি ভাবে এই ব্যবসার মধ্যে চালু হয়ে গেছে, ঠিক কিনা কথা? যদি কেউ নেওয়ার সময় বেশি নেয়, কথা হলো 40 কেজি নেওয়া, 1 মণ, কিন্তু আপনি যদি 45 কেজি নেন আর যাকে দিবেন তাকে দেন কম। কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত কেনা বেচাকারী যারা, তারা ধ্বংস, তারা ওয়াইল, তারা জাহান্নামে যাবে। যারা মানুষ থেকে যখন নেয় তখন পুরোপুরি নেয়, আর যখন অন্য কাউকে মেপে দেয় তখন কম দেয়। তখনকার সময়ে এই দুইটা পাল্লা থাকতো, একটা দিয়ে নিত আর একটা দিয়ে দিত। যেটা দিয়ে নিত এটা দিয়ে নিলে বেশি নেওয়া যায়, আর দেওয়ারটা দিয়ে দিলে কম দেওয়া যায়। এটা শুধু দাড়ি পাল্লা না, আরো যত জিনিস আপনি মেপে দিবেন, সোনার ব্যবসায়ী হন, তারপরে কাপড়ের ব্যবসায়ী হন, কাপড় নিচে 5 গজ কিন্তু আপনি দিচ্ছেন 2 গিরা কম, এটাও তো একটা ওজন, এটাও তো একটা মাপ। তো এই 2 গিরা কম দেওয়ার কারণে অথবা অল্প কিছু দাম কম দেওয়ার কারণে, বেশি নেওয়ার কারণে আপনার সমস্তটা ব্যবসায় হারাম হয়ে গেল। আর যদি ভালোভাবে যদি ব্যবসা করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে ব্যবসার মধ্যে 2টা গুণ থাকবে, যার ব্যবসার মধ্যে 2টা গুণ থাকবে, একটা হলো সাদুক, সে সত্য কথা বলে ব্যবসা করে, কোনো সময় মিথ্যা কথা বলে না। আর দ্বিতীয় গুণটা হলো আমিন, সে বিশ্বাসী, আমানতদার। এই 2টা গুণ নিয়ে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে হালাল মালের, আর নামাজ রোজা করে ইমানের সাথে যদি সে দুনিয়া থেকে যেতে পারে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তাহলে তার হাসর হবে মা'আন নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূলদের সঙ্গে কিয়ামতের দিন তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাটাও পরকালে নাজাতের একটা কারণ হয়ে যাবে যদি ব্যবসাটা আপনার কি হয়, ভালো হয়। আর ব্যবসা যদি খারাপ হয়, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলতেছেন, আরেক দল ব্যবসায়ী যারা উপার্জন হারাম করে ব্যবসার দ্বারা, ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, তাদেরকে কিয়ামতের দিন জমা করা হবে হাসরের ময়দানে ফুজ্জারা, গুনাহগার হিসাবে, ফাসিক হিসাবে, আসামি হিসাবে কিয়ামতের ময়দানে তাদেরকে
একত্রিত করা হবে হাসরের ময়দানে। তারা আসামি হবে ব্যবসা করার কারণে, কিয়ামতের ময়দানে তারা আসামি হবে। এই জন্য কাপড়ের ব্যবসা হোক, তারপরে সবজির ব্যবসা হোক, ধানের ব্যবসা হোক, যে কোনো ব্যবসা হালাল করা যায়, করতে পারেন, এটা অত্যন্ত সওয়াবের কাজ, সুন্নাত। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আপনার হাসরটা ফাসেক ফুজ্জারের সঙ্গে না হয়। তাদের হাসর ফাসেক ফুজ্জারের সঙ্গে হবে না, ইল্লা মানিত্তাকা, যারা তাকওয়ার সঙ্গে ব্যবসা করে, আল্লাহর ভয় তার মনের মধ্যে রেখে তারপরে ব্যবসাটা করে। ওয়া সাদাকা ওয়া বাররা, সত্যবাদিতার সঙ্গে তারপরে বিশ্বস্ততার সঙ্গে যদি ব্যবসাটা করে, তাহলে তাদেরকে কিয়ামতের ময়দানে ফাসেক ফুজ্জার হিসাবে আল্লাহ পাক একত্রিত করবেন না। সকলকেই ভালো নিয়মে ব্যবসা করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপরে আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বা আইবান লাম ইউনাব্বিহ আলাইহি লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ। কোনো কিছু বিক্রি করলেন, আপনি জানেন সেটার মধ্যে ত্রুটি আছে। একটা কাপড় বিক্রি করলেন, এই কাপড়টার মধ্যে ত্রুটি আছে, আপনার জানা আছে, কিন্তু জানার পরেও আপনি এটা বললেন না যে কাপড়টার মধ্যে একটু ত্রুটি আছে, এটা না বলেই বাস বিক্রি করে দিলেন, আর সে ক্রেতা এটাকে ক্রয় করে নিয়ে গেল। তো আল্লাহ রাসূল লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, তাহলে ব্যবসা করলেন, বিক্রি করলেন, লাভ হলো, কিন্তু সদা সর্বদা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে আপনি নিমজ্জিত থাকবেন। অথবা লাম তাজালিল মালাইকাতু তালানাহু, সব সময় ফেরেশতারা আপনার উপর লানত করবে, অভিশাপ দিবে। আর ফেরেশতারা যদি সব সময় অভিশাপ দিতে থাকে, তাহলে একটু লাভ করলেন জিনিসটা, খারাপ জিনিসটা গোপন করিয়া, কিন্তু সবসময় ফেরেশতারা লানত করতেছে, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, সেই ব্যবসা দিয়ে আপনি কতটুকু লাভবান হতে পারবেন? এই জন্য ব্যবসায়ী ভাইরা যারা আছেন, খুব সাবধান, খুব সাবধান। এরপরে আরেকটা ব্যাপার আছে, হারাম খাওয়ার আরেকটা ব্যাপার আছে, হাদিসে আসছে এটা, যে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মানুষ কৃষক, আর কৃষিকাজ তো জমিনের মধ্যে হয়, দেখা যায় যে জমিন নিয়ে আমাদের দেশে যত মোকদ্দমা আছে তার বেশিরভাগই জমি জমা নিয়ে, বাড়ির জমি, তারপরে চাষের জমি, বাজারের জমি, এই জমি জমা নিয়েই বেশি মামলা মোকদ্দমা চলতেছে, ঠিক কিনা কথা? কিন্তু রাসূল তো বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি অন্য কারো জমি, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, তোমার জমি না, তুমি জানো, বাজারের জমি হোক, চাষের জমি হোক, বাড়ির জমি হোক, তোমার জমি না, এটা তুমি জানো যে এটা তোমার রাইট নাই, তুমি যদি এটাকে জুলুম করে, এটাকে দখল করে বুক করো, তোমার না, এরপরেও যদি তুমি এটাকে জুলুম করে ভোগ করো, আল্লাহ রাসূল ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরদিন, তাহলে কিয়ামতের ময়দানে ইউতাওয়াহু, তৌক লাগানো হবে, তোমার গলার মধ্যে সেই জমিন ঝুলিয়ে দেওয়া হবে, 7 তবক জমিনকে, জুড়ে বলুন নাউযুবিল্লাহ। আর অসংখ্য মানুষের সম্মুখে কিয়ামতের ময়দানে সে সাব্যস্ত হবে যে এই লোকটা মানুষের জমি জোর করে নিয়েছিল, মানুষের জমি জুলুম করে নিয়েছিল, যারা নাকি অসহায়, যারা দুর্বল, তাদের জমি সে দখল করেছিল, জোর করে নিয়েছিল, কিন্তু সে তার কাছ থেকে আদায় করতে পারে নাই। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে সেই জমি ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেন? ওই শাস্তি হিসাবে, যে তুমি যে অন্যের জমি জুল করে তুমি ব্যবহার করেছো। এই জন্য যারা জানেন যে আসলে জমিনটা আমার না, কিন্তু যার জমি সে আমার কাছ থেকে নিতে পারবে না, যদি আমি না দিই, কোনো মতে নিতে পারবেন। এমত অবস্থায় এটা হুকুকুল ইবাদ, নামাজ রোজায় সেদিন এটাকে পূরণ করতে পারবে না। হুকুকুল ইবাদ হিসাবে এগুলি দিয়ে দিতে হবে, নামাজ রোজা দিয়ে দিতে হবে, শূন্য হস্তে জাহান্নামে যেতে হবে। এই জন্য এই ব্যাপারটা আমরা খেয়াল রাখি। আর এই যে জমিনটা আপনি অন্যের নিলেন, চাষাবাদ করে খাইতেছেন, এই জমিনের ভাত খাইতেছেন, তারপরে এই জমিনের ধান বিক্রয় করে আপনি কাপড় চোপড় সবকিছু সংগ্রহ করতেছেন, এটা তো সব হারাম উপার্জন করতেছেন। আর হারাম উপার্জন করে আপনি খাবেন, তারপরে চলবেন, সবকিছু করবেন, আর আল্লাহকে ডাকবেন, ইবাদত বন্দি করবেন, সেই ইবাদত কি কবুল হবে? সেই ইবাদত কবুল হবে না। যাদের মধ্যে এরকম আছে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এগুলিকে ফয়সালা করি, যাতে করে পরকালে গিয়া আল্লাহর দরবারে যেন এগুলি নিয়ে অসুবিধায় পড়তে না হয়।
এই জন্য আজকে এই খুতবাটাকে আলোচনা করতেছি যে আমরা এই দোষে অনেকেই দোষী। আরেকটা জিনিস আছে, হাদিসে আসছে আর রাশি ওয়াল মুরতাশি আর রাইশি ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। রাশি ওয়াল মুরতাশি দুইজন, যে কাউকে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, আর মাঝে একজন ওয়ার রাইশা ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা, যে দুইজনের মধ্যে আলাপ সালাপ করে ব্যবস্থাটা করে দিল। আছে না এরকম, মাঝে একদম মাধ্যম থাকে, সেই মাধ্যমে আলাপ সালাপ করে তারপরে ঘুষের যে টাকা পয়সা যেগুলি এগুলির ব্যবস্থা করে দেয়। তো হাদিসের মধ্যে এই তিনজনের কথাই আসছে, একজন দেনেওয়ালা আর একজন লেনেওয়ালা, একজন দিবে আর একজন নিবে, আর মাঝামাঝি যে দুইটার মধ্যে ব্যবস্থা করে দিবে, আলাপ আলোচনা করে দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিবে যে আপনি এত দিয়ে দেন বা আপনি এত নেন, এরকম মধ্যস্থতাকারী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন এই তিনজন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হবে এবং এই দুনিয়াতেই ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিতে থাকবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখানে একটু ফাঁক আছে, এটা হলো এই, ভালো করে শুনুন, যেটা চূড়ান্ত মাসালা উলামায়ে কেরামের গবেষণার ফল, যে আসলেই যদি হকটা আপনার হয়, আপনার হক, কিন্তু আপনার হক আপনি পাচ্ছেন না, আপনাকে আটকিয়ে দিয়েছে, এমত অবস্থায় অপরক অবস্থায় যদি আপনার দিতে হয়, তাহলে যে নিল সে দায়ী, আপনি দায়ী না। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে আপনি ফার্স্ট হয়েছেন, আপনি এটার প্রাপ্য, আপনি হকদার, ফার্স্ট হয়েছেন আপনি, কিন্তু এখন কর্তৃপক্ষ আপনার কাছে টাকা দাবি করতেছে যে এই টাকা না দিলে যদিও আপনি ফার্স্ট হয়েছেন আপনাকে চাকরিটা দেওয়া হবে না, দ্বিতীয় জনকে দেওয়া হবে। এখন আপনি যদি এটা বাদ দিয়ে চলতে পারেন ভালো, এটা সবচেয়ে ভালো। আর এখন আপনার অধিকার রক্ষা করার জন্য যদি আপনার কিছু দিতে হয়, তাহলে আপনি মাজলুম আর যে নিল সে গুনাহগার। আপনি আপনার হক আদায় করার জন্য যেটা নিলেন এটা আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। কথা বুঝে আসছে কিনা? তবে আপনি ইন্টারভিউ থার্ড হয়েছেন, ইন্টারভিউ দিয়ে আপনি কি হয়েছেন? থার্ড হয়েছেন, তৃতীয় হয়েছেন। এখন যদি আপনি 1 টাকা দিয়ে এই চাকরি নেন তাহলে সম্পূর্ণ এটা আপনার জন্য হারাম, কারণ আপনি তো যোগ্য না, এটা আপনার তো এটা হক না। হক তো যিনি ফার্স্ট হয়েছে তার। আপনি তৃতীয় জন বা চতুর্থ জন যদি টাকা দিয়া তারপরে চাকরিটা নেন তাহলে এটা পুরাটাই আপনার জন্য কি হারাম, কারণ এটা আপনার হক না। এটা শুধুমাত্র আপনি প্রথম হয়েছেন, সব ব্যাপারে এরকম, সব ব্যাপারে যে আপনার হক এটা এরকম যদি বাস্তবেই যদি হক হয়, তাহলে হক উদ্ধার করার জন্য যদি আপনাকে কিছু করতে হয়, এই জন্য যিনি নিলেন তিনি দায়ী, আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কথাটা বুঝে আসছে আপনাদের? আবার পরে এই কথা বলেন হুজুর তো কইছেন দেওয়া যাবে, হ্যাঁ না, দেওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো একান্তভাবেই যদি হক হয়, আপনার জমিনটা আপনার, এটা আপনারই হক, আপনার একবারে কাগজপত্র সহ সবকিছু আপনার আছে, কিন্তু এখন এই জমিনটা আপনাকে দিতেছে না, কোর্ট আপনাকে এই জমিনটা দিতেছে না, আসলে জমিনটা আপনার, অন্যান্য। এখন যদি আপনাকে এই কাজ করতে হয়, এটা হলো একটা। আরেকটা হলো জমিনটা আপনার না, যিনি বিচারক তাকে কিছু দিয়ে আপনার পক্ষে রায় নিয়ে এই জমিনটা যদি আপনি ভোগ করেন, তাহলে কিয়ামতের ময়দানে 7 তবক জমিন আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া। কথা বুঝে আসছে আপনাদের? তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, এই সবগুলি কিন্তু আমাদের সমাজে আছে, এই জন্য আজকের এই খুতবার অনুবাদটা করতেছি। قال عليه الصلاة والسلام لا تناجشوا ولا تسروا الإبل والغنم لا تناجشوا। এটা হলো আমাদের দেশে বেশিরভাগ গরুর বাজারে হয়। কি হয়? গরুর বাজারে যে আসলে গরুটা কিনবে না, এখন বিক্রেতা নিয়ে দাঁড়ায় দিছে যে কত এটা, এটার দাম তো 50,000 টাকা। এখন আরো 5-7 জন আছে এটা কেনার মতো, কিন্তু ওই যারা ক্রেতা তারা যখন আসবে তখন সে বলতেছে যে 50,000 টাকার গরুটা সে 50,000 টাকা বিক্রি করে দিবে, 30,000 উপরে দাম হয় না। এখন সে এসে বলতেছে যে 48,000 টাকা দাম, 2,000 টাকা কম নেন, দেন গরুটা আমার দিন, কিন্তু কিনবে না। এটা বলছে কেন?
যে আরো যে কয়েকজন ক্রেতা আছে এরা বুঝো যে 48,000 টাকা দাম হইতেছে, কম তো দিবে না, তাহলে আমার কিনলে 48,000 টাকা দিয়াই কিনতে হবে, আর না হলে হয়তো 40,000 টাকা দাম কিনে পছন্দ হয়েছে গরুটা। তো এই যে একজন মধ্যখানে দালালি করল, সে গরুটা কিনবে না, শুধু দামটা বাড়ানোর জন্য বিক্রেতাকে বেশি দাম বললো যাতে ক্রেতারা বেশি দাম দিয়া ক্রয় করে। এটা আছে কিনা আমাদের দেশে? আছে কিনা? ব্যাপকভাবে আছে। এইটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লা তানাজাসু। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এখন থেকে আরো 1,500 বছর পূর্বে রাসূলের যুগেও এই কাজটা ছিল, না হলে এটা নিষেধ কেন করলেন? অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন অগ্রিম যে শেষ সময় এরকম ঘটবে, শেষ সময় এরকম ঘটবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন লা তানাজাসু, সাবধান তোমরা দালালি করো না, ক্রয় বিক্রয়ের মধ্যে দালালি করো না। এটা আমি শুধু গরুরটা বললাম, আরো তো সব কাজের মধ্যেই তো আছে। জমির মধ্যে আছে, জমির মধ্যে আছে কেমনে? ওই জমি বিক্রয়ের মধ্যে যে একজন বিক্রেতা মধ্যস্থতা করে এখন বর্তমানে, যে একজন ক্রয় করবে আর একজন বিক্রয় করবে, যিনি মধ্যস্থতা করেন এখানে এরকম দালালি করে যে জমির দাম বাড়ায়, তাহলে এটাও তানাজুসের মধ্যে অন্তর্ভুক্ত। লা তানাজাসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা করো না। এটা করে যদি তুমি কামাই করো তাহলে তোমার উপার্জনটা হারাম উপার্জন হলো, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। আরেকটা জিনিস আছে, এটাও এই হাদিসে আসছে, ওয়ালা তাসুরুল ইবিলা ওয়াল গানাম। এটা হলো উট এবং বকরির কথা আসছে হাদিসে। তো আমাদের দেশে তো উট আর বকরি, দুধের উট এটা তো খুব কমই বিক্রয় হয় নাকি? দুধের উট কিনছেন কেউ কোনোদিন? আমাদের দেশে এটা নাই। দুধের বকরি কিনছেন, যে দুধ খাওয়ার জন্য এই বকরিটা কিনতেছেন, এরকম করছেন কেউ? না, আমাদের দেশে এটা হয় না। এটা আরব হইতো। আমাদের দেশে যেটা হয় হলো গাবি, দুধের গাবি ক্রয় করে। আর এই দুধের গাবি ক্রয় যিনি বিক্রেতা তিনি বলেন যে আমার এই গাবিটা 5 কেজি দুধ দেয়। এটা কথার কথা, 5 কেজি দুধ দেয়, কিন্তু আসলে 5 কেজি দেয়, আসলে দেয় 3 কেজি বা 4 কেজি দেয়, কম দেয়। এখন সে কি করে, যে দুধ দেখানোর জন্য অনেক আগের থেকেই যে এই গাভীর যে এই বাচ্চাটা এটাকে আটকায় রাখে যেন দুধ একটু বেশি হয়, যেন খেতে না পারে, অথবা এই দিনের জন্য তাকে এমন কিছু ট্যাবলেট ঔষধ জাতীয় জিনিস তাকে খাওয়ায় যাতে করে দুধটা একটু বেশি হয়। এই যে কাজটা করে এটার নাম হলো ওয়ালা তাসুরুল ইবিলা ওয়াল গানাম। তোমরা উট এবং বকরি এবং গাভী এইগুলির দুধ বাড়ানোর জন্য যে প্রচেষ্টাটা সাময়িকভাবে এটা করো না। আল্লাহ রাসূল এটাকে হারাম করে দিয়েছেন, কারণ এটা তোমার কৃত্রিম। এটা তোমার কি কৃত্রিম। আজকে দেখাই দিলা 5 কেজি দুধ দিতেছে, কালকের থেকেই তো 3 কেজি দিবে। হ্যাঁ, কালকের থেকেই তো 3 কেজি দিবে। এটা তো তুমি ওষুধ খাওয়ায়া অথবা ওই খাইতে দেও নাই, আটকে রেখে তারপরে তুমি 3 কেজি জায়গায় 5 কেজি দেখাই দিছো। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন, ওয়ালা তানাজাসু ওয়ালা তাসুরুল ইবিলা ওয়াল গানামা। এই সবগুলি কাজে কিন্তু আমাদের দেশে আছে, আছে কিনা? আরেকটা জিনিস যেটা আছে এটা তো ব্যাপক হয়ে গেছে, এটা হলো রিবা, সুদ। সুদ আছে না নাই? এর দ্বারা অভিযুক্ত বেশি হলো যারা ধনী মানুষ। যারা ধনী মানুষ, কাউকে বাদ দেয় নাই, যারা ধনী মানুষ তারা ব্যাংক থেকে লোন নেয়, সিসি নেয়, তারপর এটা নিয়ে ব্যবসা করে। যত কিছুই হোক আর তিনি যেই হন, এটাকে হালাল বলার কোনো সুযোগ নাই। ব্যাংক থেকে সুদের উপর টাকা নিয়ে যদি আপনি ব্যবসা করেন আর সেই ব্যবসার দ্বারা যে লাভ হবে এটা হারাম উপার্জন হবে এবং এটা হারাম খাওয়া হবে। এই জন্য কোনো মতেই এটাকে হালাল বলার কোনো সুযোগ পৃথিবীর কোনো আলেমের নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তাকু ওয়া যারুর রিবা। কোরআনে কারীমের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মিনার রিবা। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদ ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইনলাম, এটা যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি যত ব্যবসায়ী করো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুত থাকো। তো এই জন্য যারা ধনী মানুষ তারা ব্যবসার প্রয়োজনে এই কাজটা করে।
ব্যবসার প্রয়োজনে, হ্যাঁ লোন না নিয়েও ইচ্ছা করলে ব্যবসাটা করতে পারে, কিন্তু এটা কাজটা করে। আর যারা একবারে নিচের মানুষ, যারা তৃতীয় শ্রেণীর মানুষ, যারা এদেরকে এই টাকা দেওয়ার জন্য তো এখন শত শত এনজিও এক পায়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা কথা? শুধু মুখে বললেই হবে, একবারে পুরুষ এবং মহিলা টাকা দেওয়ার জন্য, সুদের উপর টাকা দেওয়ার জন্য রেডি। বাস টাকা নেও, তোমার কত টাকা লাগে, তারপরে তুমি কিস্তি দিবা। এই কিস্তির আওতায় কিন্তু মোটামুটি মুসলমানদের 80% মানুষ এখন এসে বসছে কিস্তির আওতায়। কিন্তু যদিও কিস্তি দিতেছেন, কিন্তু এটাকে হালাল বলার কোনো সুযোগ নাই। কোন মানুষ যদি এই সুদটাকে বা এই কিস্তিটাকে হারাম মনে করে তাহলে তার কবিরা গুনাহ হবে। যদি তওবা করে আল্লাহ হয়তো মাফ করতে পারেন, আল্লাহর ইচ্ছা। কিন্তু এটাকে যদি হালাল মনে করে যে না এটা কিছু না, তাহলে তার ঈমান নষ্ট হবে, তার ঈমানদারি শেষ, সবকিছু শেষ। কোন জিনিস হালালকে হারাম মনে করলে অথবা হারামকে হালাল মনে করলে তাহলে শুধু কবিরা গুনাহ না, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য যে কোনো বস্তু হালালটাকে যদি হারাম মনে করে আর হারামটাকে হালাল মনে করে তাহলে শুধু কবিরা গুনাহ না, তার ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই ব্যাপারটা অত্যন্ত সাংঘাতিকভাবে বর্জন করার চেষ্টা করি, যাতে করে সুদের সঙ্গে আমাদের কোনো লেনদেন না হয়। এক সময় তো আসবে এরকম, রাসূল বলেছেন যে সারা দেশেই আপনার এই সুদ এমন বিস্তৃত হবে যে সুদ ছাড়া মানুষ পাওয়া যাবে। সুদ যদি না খায়, হাদিস আসে সুদের ধোঁয়াটা হলেও খায়। এই বর্তমানে কিন্তু এরকম হয়ে গেছে, যারা সুদ না খায়, আছে কিছু মানুষ যে তারা সুদের কাছে কাছে যায় না, কিন্তু সুদের কাছে না গেলে কি আলেম ওলামা যারা আছে তারাও সুদ খায় না, না খেলেই কি সুদের ওলার বাড়িতে দাওয়াত খেতেছে, এই করতেছে সেই করতেছে। অর্থাৎ এর থেকে কেউ বাকি না আর কি, মোটামুটি সকলের কাছে এটা ছড়ায় গেছে সুদ। কিন্তু এটাকে হালাল বলার কোনো সুযোগ নাই। হাজী সাহেব বারবার বলতেছেন যে হুজুর বন্ধকি জমি না, এটা তো লম্বা কথা। আমাদের দেশে যে নিয়মে বন্ধক রাখা হয় এটা জায়েজ নেই। বন্ধক জায়েজ, দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। বন্ধক এটা হাদিসের মধ্যে আসছে, ফিকহের মধ্যে এটার অধ্যায় আছে। কিন্তু যে জিনিসটা আপনি বন্ধক দিলেন, যার কাছে দিলেন, তিনি এই বন্ধক রেখে এই জিনিসটার থেকে উপকৃত হওয়া, লাভবান হওয়া, এইটা না জায়েজ। তাহলে আমাদের দেশে যেটা দেওয়া হয় এটা তো যিনি বন্ধক রাখেন তিনি লাভবান হন, তিনি এটার থেকে উপকৃত হন। এটা লম্বা কথা, আরেকদিন আলোচনা হবে। তো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন মান গাশশা ফালাইসা মিন্নি। এটাও আছে। গাশশা মানে ভালো দান খারাপ দানের সঙ্গে মিশিয়ে ফেললেন, আছে না নাই? কিছু কিনছেন 800 টাকা ধরে, আর কিছু কিনছেন 700 টাকা ধরে, মিশায়া কিনে টিনে তারপর সব এক করে বাদে বিচে ফেললেন। যে এই গাশশা, কোনো কিছু মিশ্রিত করা, গোপন করা, ভেজাল করা। অথবা একটা সরিষার তৈল, এটা খুব ভালো তৈল, এটা 100 টাকা কেজি, আর একটা আছে হয়তো অপেক্ষাকৃত কম দামি। এই দুইটাকে আপনি কি করলেন, এক করে তারপরে ভালো তেল হিসাবে বিক্রি করলেন। ক্রেতা যখন যাবে ভালো তেল ক্রয় করার জন্য, তখন আপনি আল্লাহর কসম করে বলবেন যে আল্লাহর কসম এটা একবার আসল ডাক। কয় না, কয় না? হাদিসের মধ্যে আসছে যে যারা নাকি এরকম বেচা কিনার মধ্যে আল্লাহর কসম করে, মিথ্যা কসম করে, তাদের ব্যবসার মধ্যে কোনোদিন উন্নতি হবে না। এটা আগেকার সময় এরকম ছিল, এখনো আছে মাঝে মধ্যে, যে মানুষ তেল খরিদ করার জন্য একটা নির্দিষ্ট দোকানে যায়, যে ওখানে গেলে ভালো তেলটা পাওয়া যাবে। যায় না? যায় না? ওখানে গেলে ভালো তেলটা পাওয়া যাবে। এমনকি এরকম কিছু আছে যে অমুসলিম তার দোকানে যায়, যে ওখানে গেলে এই জিনিসটা একটু ভালো পাওয়া যাবে। চিন্তা করেন মুসলমানের অবস্থা এখন কোন পর্যায়ে গেছে। অমুসলিমরা মুসলমানের দোকানে আসবে, যে না ওখানে যাও, এই দোকান থেকে কেন ভালো জিনিস পাবে, কোনো 2 নম্বরই নাই। অমুসলিমরা না সবাই মুসলমানের দোকানে আসবে, কারণ মুসলমানের তো এই চরিত্র থাকা দরকার ছিল। কিন্তু এখন কিছু মুসলমানও দেখা যায় অনেক জায়গায় এরকম আছে যে অমুসলিমের একটা দোকান আছে ভালো, যদিও সে অমুসলিম, কিন্তু ধোঁকাবাজি করে না, ফাঁকিবাজি করে না, তার দোকানে গিয়ে ক্রয় করে। অর্থাৎ উল্টা হয়ে গেছে, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। তো এই জন্য আজকের খুতবার বিষয়টা হলো হালাল উপার্জন আর হারাম উপার্জন। যদি হারাম উপার্জন কেউ করে, তাহলে তার উপার্জন যদি হারাম হয়, তাহলে তার নামাজ বলেন, রোজা বলেন, তারপরে জিকির আজকার বলেন, তাসবিহ বলেন, কোনোটাই তো আল্লাহ গ্রহণ করবেন। এই জন্য প্রথম ওই জায়গায় কাজ করতে হবে, হালাল উপার্জনের ব্যবস্থা করতে হবে।
তারপরে বাকিগুলি করতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের এই খুতবার শেষের যে আয়াতটা আনা হয়েছে, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে কারো মাল তুমি ভক্ষণ করো না, অন্যায়ভাবে। তোমাকে সে খাওয়াতে রাজি না, জোর করে কার কাছ থেকে খাওয়া, এটা অন্যায়। যদি রাজি না হয় সে, জোর করে কারো কাছ থেকে কিছু খাওয়া, এটা অন্যায়। তুমি অন্যায়ভাবে কারো মাল খেও না, রাজি খুশি যদি হয় তাহলে খাও। ইল্লা আন তাকুনা তিজারাত, তবে হ্যাঁ তুমি কি করো, তিজারত, ব্যবসা করে তারপরে যা উপার্জন হবে তারপরে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুদকে হারাম ঘোষণা দিলেন, আর ব্যবসা যখন তখন চলতো সেই আরবে, তখন মক্কার কাফেররা বলতে আরম্ভ করলো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে বেচা কেনাটাও তো এটা সুদের মতোই, সুদ দিয়ে যেরকম লাভ হয় বেচা কেনার মধ্যেও তো এরকম কি হয়, লাভ হয়। তাহলে তো বেচা কেনাও করা যাবে না, ব্যবসাও করা যাবে না, এরকম তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে তা প্রতিবাদ করে ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। এগুলি ওই মূল নীতির মধ্যে কিছু ব্যস্তম আছে, যদিও দুইটা দিয়েই লাভ হয়, কিন্তু কোনটা সুদ হয় আর কোনটা ব্যবসা, এই দুইটার মধ্যে কিছু ব্যস্তম আছে। এই জন্য ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছেন আর সুদকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম। কোনোভাবেই সুদের কাছে যাওয়া যাবে না। এক হাদিসে তো এরকম মারাত্মক কথা বলছেন আল্লাহ রাসূল, যে সুদের 70টা গুনাহ আছে। এক হাদিসে আসছে কয়টা গুনাহ? 70টা গুনাহ আছে সুদের। রাসূল বলছেন ওয়া আইসারুহু আন ইয়াজনিয়া মা উম্মিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 70টা গুনার মধ্যে সবচেয়ে কম গুনাহ যেটা, এটা হলো আইয়াজনিয়া মা উম্মিহি, যে কোনো ব্যক্তি তার মার সঙ্গে ব্যভিচার করলে যে মারাত্মক গুনাহটা, এটা হলো সুদের 70 গুনার চেয়ে সবচেয়ে খারাপটা, সবচেয়ে নিচে। নাউযুবিল্লাহ বলেন। কিন্তু এটা তো সমানই চলতেছে এখন। এটা যে হারাম এটাকে কেউ মনেই করে। তো আমি আজকের এই খুতবার মধ্যে যে কথাগুলি বললাম সবগুলি আমাদের পরিত্যাগ করতে হবে। প্রথম শুরু করেছিলাম কি দিয়া, যে নিশাগ্রস্ত হয় যে মানুষ, নিশা হয় যে সমস্ত জিনিস, এগুলি বেচা কেনা করা যাবে না, এগুলি ব্যবসা করা যাবে না। মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, হিরোইনের ব্যবসা, তারপরে এই যতগুলি আছে মানুষের নিশা সৃষ্টি করে, এগুলির ব্যবসা করা হারাম। এখান থেকে শুরু করেছিলাম। এই জন্য নিশা জাতীয় জিনিসের ব্যবসা করা যাবে না। খাওয়া যেগুলি হারাম, এগুলি ব্যবসা করাও কি হারাম। আর যেগুলি খাওয়া মাকরুহে তাহরিমা, বেশিরভাগ উলামায়ে কেরামের মতে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তামাক খাওয়া, জর্দা খাওয়া, এগুলি সব মাকরুহে তাহরিমা বেশিরভাগ উলামায়ে কেরাম। যদিও মাঝে মধ্যে কেউ খায়, আলেম উলামারাও খায়, কিন্তু মাসলা তো সকলের জন্য একই, যে কোনো মতেই নিশা সৃষ্টি করে। যদি বলেন যে না আমার তো নিশা হয় না, আরে মিয়া তোমার তো খাইতে খাইতে অভ্যস্ত হয়েছে, অন্ত নিশা হবেই না। যে মদ খায় তারও তো নিশা হয় না, কিন্তু তোমার নিশা হয় না, কিন্তু যে এটা না খায় সে একদিন খায় দেখুক তার কি অবস্থা পাবে। অর্থাৎ এটা নিশা সৃষ্টি করে। আর হাদিসের মূল নীতিটা হলো কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন হারাম, যে সমস্ত জিনিস নিশা সৃষ্টি করে এগুলি হারাম। এই জন্য নিশা জাতীয় বস্তু আমরা ত্যাগ করি, হারাম ব্যবসা পরিত্যাগ করি, তারপর হারাম উপার্জন আমরা বর্জন করি, তাহলে ইবাদতের মধ্যে মজা হবে, আল্লাহ দোয়া কবুল করবেন। আর যদি খাওয়াটা যদি হারাম হয় তাহলে ইবাদত বন্দেগীও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে এই যে কথাগুলি আজকে বললাম এগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।